পুরোপুরি একদম প্রথম থেকে শেষ অবধি এখন পর্যন্ত এটার পুরোপুরি বিপক্ষে আমরা। এখানে মনিরা শারমিন আছে, আমরা আসলে পলিটিক্সটা দীর্ঘদিন যাবৎ করতেছি, তো আমরা 8-9 বছর, এবং আমাদের জার্নিটা, আমাদের শরীরে যে পরিমাণ আঘাত, আমরা যদি প্রতিশোধ পরায়ণ হতাম তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আরও খারাপ হতো। আমরা যে পরিমাণ মার খেয়েছি, 16-17 বার বা 25-26 বার মার খেয়েছি, মানে যে পরিমাণ মানে যন্ত্রণা আমাদের ভিতরে, তো আমরা কিন্তু কোনো রকম প্রতিশোধ পরায়ণ হয়নি। যে মব জাস্টিস যেটাকে বলা হয়, এটি আসলে মব ভায়োলেন্স। এটাকে আসলে আপনি জাস্টিস মানে এটা বিচার বিশ্লেষণ করে এটাকে কোনোভাবেই আপনি করতে পারেন না। এটা ভায়োলেন্স, এবং এই ভায়োলেন্সটা আসলে কেন হয়েছে, এটা আসলে পুলিশ, আমি এটাকে পুরো বাহিনীটাকে বলবো না, কিন্তু পুলিশের যে ভূমিকাটা ছিল বিগত সময়ে এবং ফেসিবাদ পতনের পর তাদের একটা পতন হয়েছে, নিঃসন্দেহে আওয়ামী লীগের যেরকম একটা পতন হয়েছে, এই পুলিশ বাহিনীরও আসলে একটা পতন হয়েছে। এই পতনের সময়টাতে দেশটাকে আসলে যেভাবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও যেভাবে আসলে কন্ট্রোল করা উচিত ছিল, সেটা হয়নি। যদি সেটা হতো, সেনাবাহিনী যদি সুন্দরভাবে টেক ওভার করতো বিষয়টাকে, তাহলে এই যে যতগুলো আপনি মব জাস্টিস বলছেন এগুলোও হতো না, এবং রাজনৈতিক যে বৈপরীত্যগুলো ছিল, প্রধান উপদেষ্টা কিন্তু এটা বুঝে শুনেই কিন্তু আসলে উনি কাজটি করেছিলেন। মানে সেনাবাহিনীকে যে দায়িত্বটা দিয়েছিলেন, যে পাওয়ারটা ক্ষমতাটা দিয়েছিলেন, তারা যদি এটি অ্যাপ্লাই করতেন তাহলে রাষ্ট্রের যে বর্তমানে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থাটা আসলে থাকতো না, এবং এতগুলা মব জাস্টিস অন্তপক্ষে হতো না। হয়তো দুই একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারতো, কিন্তু আপনার এতগুলা একদম ধারাবাহিকভাবে কিন্তু ঘটতো না। আমি ছোট ছোট করে কয়েকটা আরো প্রশ্নের একটু উত্তর নিতে চাই। এই যে মনিরা শারমিন, আপনার কাছে যেতে চাই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনের সময়ের যারা আহত ছিলেন, চোখের সমস্যা যাদের, ওনারা চিকিৎসা নিচ্ছেন, সেখানকার 4 জন যারা আজকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই বিষ পান করেছেন, যদিও তারা এখন সুস্থ আছেন, এই যে আপনাদের সহকর্মী বা সহযোদ্ধা যারা সে সময় আন্দোলন করলেন, চোখ হারালেন, চিকিৎসা পাচ্ছেন না বলে তারা এই কাজটি করেছেন বলে আমরা জানতে পেরেছি, তো আপনারা কি তাদের খোঁজ খবর নিচ্ছেন, নাকি আপনারা শুধুই এখন রাজনীতি নিয়ে ব্যস্ত? জি দেখুন, যে ঘটনাটির কথা বললেন সেটা তো খুবই দুঃখজনক, এবং আমি যদি বলি যে গতকালকে আমাদের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে গেছিল, সেখানে কিন্তু 5টি বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সেই আলোচনার প্রথম আলোচনাটি ছিল জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের কাজে যে ধীর গতি, এটা নিয়ে কিন্তু আমাদের আহ্বায়ক কনসার্ন জানিয়েছেন, এবং সঞ্চয়পত্র এবং মাসিক ভাতার মাধ্যমে তাদের আসলে দ্রুততম সময়ের মধ্যে তাদের যে প্রতিশ্রুত সহায়তা সেটা যাতে প্রদান করা হয়, সেটার ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই আমাদের কনসার্নের জায়গা আছে, এবং আমি মনে করি যে দেখেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু যতবার দিনের মধ্যে নির্বাচনের কথা বলে, ততবার কিন্তু এই শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং তাদের আসলে যেই প্রতিশ্রুত অর্থ বা সহায়তা নিশ্চিত করার কথা বলেন না। এটা সবারই দায়িত্ব, অবশ্যই এটা সবারই দায়িত্ব।